মাছের ডিমের এই রেসিপিটি যদি খাবার টেবিলে রাখা হয় তাহলে খেয়ে কেউই বুঝবে না যে এটা কী দিয়ে বানানো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। মাছের ডিমের নতুন ধরনের এই রেসিপিটি একবার খেয়ে দেখেন গরম ভাতের সাথে, অন্য কিছু রাত দরকার হবে না। চলুন তাহলে শুরু করি। এখানে আমি মাছের ডিম নিয়েছি অনেকটুকুই, আর এখন এই মাছের ডিমটা ভেঙে নিতে হবে। এটা হাতেও ভেঙে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। হাত দিয়ে ঠিক এভাবে ভেঙে নিতে হবে, কিন্তু আমার কাছে মনে হলো হাত দিয়ে ব্লেন্ড করা ছিল ব্লেন্ডারে ব্লেন্ড করলে সহজ হবে, এজন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি করে। দেখেন ঠিক এভাবে মিহি করে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এখন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং আধা টিস্পুন হলুদ গুঁড়া। বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 2টা ব্রেড, একটু পানি দিয়ে আমি নরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা এবং 2টা পেঁয়াজ কুচি করা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ঠিক আমি যেভাবে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আপনারাও নিতে পারেন। এখানে আপনি কাঁচামরিচ বা শুকনো মরিচও ইউজ করতে পারেন। গন্ধ চলে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিলে মাছের ডিমে যে আষ্টে একটা ভাব থাকে ওটা আর থাকে না। খুব ভালোভাবে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য। একটা প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজার জন্য সরিষার তেল, আপনারা সাদা তেলও দিতে পারেন। চুলার জাল অবশ্যই এই পর্যায়ে হাই করে তারপর প্যানটা গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম টু লো করে ডিমটা দিয়ে দিতে হবে। আমি ডিম মাখানো দিয়ে দিলাম এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেন কোথাও উঁচু নিচু না থাকে। মাছের ডিমের এই নতুন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবাই অনেক মজা করে খাবে, কেউ বুঝতে পারবে না যে এটা মাছের ডিম দিয়ে বানানো। এক সাইড হয়ে গেছে, আমি একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে নিব। প্লেটের সাহায্যে উল্টে নিয়েছি। দেখেন উপরে প্লেট দিয়ে উল্টো করে দিলেই হয়ে যায়। তারপর নিচের সাইডটা ভেজে নিচ্ছি, খুবই অল্প টাইমেই হয়ে যায়। নিচের সাইডটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিলাম। এখন এটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সাইজে। দেখেন কত সহজে কাটা যাচ্ছে। এটা এভাবেও কিন্তু ভাতের সাথে বা শুধু খাওয়া যায়, যেহেতু এর মধ্যে সব কিছুই দেয়া আছে। আর মাছের ডিমের একটুও গন্ধ থাকে না, মনে হয় কি যে এটা ডিম দিয়ে বানানো। আমি সবগুলা ছাড়িয়ে নিচ্ছি রান্নার সুবিধার্থে। এখন রান্নায় চলে যাব। রান্নার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর এখানে আমি 3টা আলু ছোট করে কিউব করে নিয়েছি মাছের ডিমের সাথে দেওয়ার জন্য। আপনারাও মাছের ডিমের সাথে আলুটা দিয়ে খেতে পারেন। আমার কাছে ভালো লাগে, আমি আলু দিয়ে রান্না করেছি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, দেখেন ঠিক এরকম করে ভেজে নিতে হবে। অনেকটুকুই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরে আমি 2টা তেজপাতা এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ থেকে যখন সুন্দর একটা গন্ধ চলে আসছে, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি এবং 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনের পেঁয়াজের গন্ধ যখন চলে গেছে তখন দিয়ে দিলাম একটা লাল টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ঝালের জন্য পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুনেরও কম গরম মশলা এবং 1/2 টিস্পুনের কম হলুদ গুঁড়া।
এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের ডিমের রান্নার জন্য এই পর্যায়ে মশলার পরিমাণটা যত কম দেওয়া হবে তত কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যাবে। আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু ডিমটা খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, এজন্য আগেই আলুটা দিয়ে দিলাম। এখন রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলা এই গরম পানিতে ফুটে একদম সফট হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা খুশবু আসছে। আমি ঢেকে দিয়েছি। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা এটা ঝোলঝোল করে রাখতে পারেন বা একটু ভুনা টাইপের করেও রাখতে পারেন। তবে মাখো মাখো যে ঝোলটা করে নামালে খাবারের স্বাদটা তত ভালো থাকে। চুলার জালটা আমি নিভিয়ে এখানে উপরে গরম মশলার গুঁড়া দিয়ে ঢেকে দিলাম, যাতে খুব সুন্দর একটা খুশবু বা ফ্লেভার আসে। ফাইনালি দেখেন যে ঝোলটা ছিল ডিম সেটা টেনে একেবারে ফুলে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যেটা কেমন হলো বা এটার টেক্সচার কেমন, ঝোলটা কতটুকু হয়েছে। খুবই মাখো মাখো একটা ঝোল। মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে, খেতেও খুবই মজা হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার রান্নাটা। মাছের ডিমের নতুন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।